দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একই খেলায় মেতেছেন। দলীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবা। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন। যুগান্তরের হাতে আসা একটি ফোন আলাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা। দিল্লিতে বসে টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশ দেন। এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ। নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন, সত্যি কথা বলতে কি, কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, কিন্তু ৫ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার এবং ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগারের ভুল ও লোভের কারণে আজ দলের এ চরম পরিণতি দেখা দিয়েছে। তারা বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি, তারা তো ভালোই আছেন, কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতা কর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন। তাকে যারা ১৫ বছরে বিপথগামী করেছেন, দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন, তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন, অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতা কর্মীদের। ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না, বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করব কিনা এবং করলে কিভাবে, কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ করব, সেটি এখন প্রধান বিবেচ্য বিষয়। ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও নিজের ক্ষোভ ঝাড়েন। শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূস সব জায়গায় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, সারাদিন সে মিথ্যা কথা বলছে। তার সময় আওয়ামী লীগের যেসব নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, যাদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে, তাদের তালিকা তৈরি করো। যেখানে যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে তাদের বাড়িঘরের ছবি তোলো, তাদের বক্তব্য ভিডিও করো, তাদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার উদ্যোগ নাও। এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শেখ হাসিনা এবং তার পরিবার সহ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিদেশে নিরাপদে আশ্রয় থেকে যেসব বাণী দিচ্ছেন, যা সত্যি দুঃখজনক। শেখ হাসিনা এবং তার দলের নেতারা ভারত সহ বিভিন্ন দেশে সেফ হোমে আরাম আয়েশেই আছেন, তাদের হাতে টাকা পয়সারও অভাব নেই। নিজেদের সুখের জীবন নিশ্চিত করে বিদেশে থেকেই দেশে থাকা নেতা কর্মীদের নতুন করে উস্কানি দিচ্ছেন। নেতাকর্মীরা যাতে জীবনের ঝুঁকি নিয়ে ফের রাস্তায় নামেন, তাদের ক্ষমতায় ফিরে আসার পথ তৈরি করে দেন, এমন নির্দেশনা দিচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন দুর্নীতিবাজ ব্যক্তি কিংবা একটি দুর্নীতিবাজ ও লুটেরা পরিবারের জন্য তারা কেন নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন?